ক্লাস 10 বাংলা চ্যাপ্টার 4 প্রতিনিধি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, প্রতিনিধি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুদেবকে শিষ্য শিবাজি তার রাজ্য রাজধানী কি উদ্দেশ্যে দান করেছিলেন? গুরুদেবকে নগরের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে দেখে শিবাজির ধারণা হয়েছিল যে কি দান করলে গুরুদেব তৃপ্ত হবেন, তাই গুরুদেবকে তৃপ্ত করার উদ্দেশ্যে শিবাজি তার রাজ্য রাজধানী দান করেছিলেন। ভিক্ষা শেষ করে গুরু রামদাস ও তার শিষ্য শিবাজি কি করেছিলেন? ভিক্ষা শেষ করে নগরের এক প্রান্তে গিয়ে গুরু ও শিষ্য সন্ধ্যা স্নান সেরে নদী তীরে বসেন। ভিক্ষান্ন রন্ধন করে গুরু কিছু খেলেন এবং শিষ্যকে কিছু প্রসাদ দিলেন। শিষ্য শিবাজিকে গুরু রামদাস কিভাবে পরীক্ষা করতে চেয়েছেন? গুরু রামদাস শিবাজির কাঁধে ভিক্ষা ঝুলি দিয়ে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে যান। তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন শিবাজির মধ্যে অহংবোধ আছে কিনা, কারণ প্রকৃত সন্ন্যাসী রাজা হবেন সর্বত্যাগী, তিনি রাজা হয়ে হবেন রাজ্যহীন। গুরু রামদাস শিবাজিকে এই শিক্ষা দেওয়ার জন্যই তাকে ভিক্ষা করতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্রকৃত রাজার আসল ধর্ম কি? প্রকৃত রাজার আসল ধর্ম হলো প্রজাদের হিত সাধন করা। তিনি রাজা হয়েও হবেন রিক্ত, হবেন ঐশ্বর্যহীন ও সর্বত্যাগী। প্রকৃত রাজার মধ্যে এই গুণগুলো থাকলে তিনি হবেন রাজস্বী। একজন প্রকৃত রাজা রাজধর্ম পালন করার জন্য প্রজাদের মঙ্গল সাধন করবে, তাই তিনি হবেন রাজ্যেশ্বর হয়েও সর্বত্যাগী ভিক্ষুকের প্রতিনিধি। রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? ভারতের পুরাতন সংস্কৃতির বিশ্বাস অনুযায়ী একজন আদর্শবান রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি, তাই রিক্ত ঐশ্বর্যহীন সর্বত্যাগী প্রজা হিতৈষী রাজারাই রাজস্বী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? ঈশ্বর রাজাকে সৃষ্ট করেছেন প্রজাদের কল্যাণ সাধনের জন্য। ঈশ্বরের সৃষ্ট প্রজাদের প্রতিপালন করাই রাজার মূল ধর্ম, তাই রাজার রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য, উৎপীড়নের জন্য নয়। প্রজাদের মঙ্গলই রাজার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, এই জন্য রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়। গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন কেন? প্রকৃত রাজা ঈশ্বরের প্রতিনিধি, তার একমাত্র কর্তব্য প্রজাদের মঙ্গল সাধন করা। রাজার অহংবোধ থাকা উচিত নয়। গুরু রামদাসকে শিবাজি তার রাজ্য রাজধানী দান করেছিলেন। গুরু তাকে পরীক্ষা করার পর তার মধ্যে যাতে অহংবোধ না জন্মে তার জন্য রাজ্য ও রাজধানী পুনরায় তাকে ফিরিয়ে দিয়ে গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন। গুরু রামদাস শিবাজিকে রাজ্য ফেরত দিয়ে কি আদেশ করেছিলেন? গুরু রামদাস শিবাজিকে রাজ্য রাজধানী ফেরত দিয়ে গুরুর নামে রাজ্য পরিচালনা করার আদেশ দিয়েছিলেন। রাজা শিবাজি রাজ্য নিয়েও যেন থাকেন সর্বত্যাগী ও রাজ্যহীনের মতো। শিবাজি যেন প্রকৃত রাজধর্ম পালন করে প্রজাদের মঙ্গল সাধন করতে পারেন। রাজস্বী হওয়ার যোগ্যতা কারা পেতে পারেন? ভারতের পুরাতন সংস্কৃতির বিশ্বাস অনুযায়ী একজন আদর্শবান রাজা হবেন ভিক্ষুকের প্রতিনিধি, তিনি হবেন রিক্ত ঐশ্বর্যহীন সর্বত্যাগী প্রজার হিতৈষী। সেই রাজারাই রাজস্বী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে। রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয় কেন? ঈশ্বর রাজাকে সৃষ্ট করেছেন প্রজাদের কল্যাণ সাধনের জন্য। ঈশ্বরের সৃষ্ট প্রজাদের প্রতিপালন করাই রাজার মূল ধর্ম, তাই রাজার রাজত্ব প্রজাদের সুশাসনের জন্য, উৎপীড়নের জন্য নয়। প্রজাদের মঙ্গলই রাজার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত, এই জন্য রাজাকে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়। গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন কেন? প্রকৃত রাজা ঈশ্বরের প্রতিনিধি, তার একমাত্র কর্তব্য প্রজাদের মঙ্গল সাধন করা। রাজার অহংবোধ থাকা উচিত নয়। গুরু রামদাসকে শিবাজি তার রাজ্য রাজধানী দান করেছিলেন। গুরু তাকে পরীক্ষা করার পর তার মধ্যে যাতে অহংবোধ না জন্মে তার জন্য রাজ্য রাজধানী পুনরায় তাকে ফিরিয়ে দিয়ে গুরু শিষ্যকে গুরুর নামে রাজ্যভার গ্রহণ করতে বললেন। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।